It's a massive, massive বক্স অফিস কালেকশন, তাও আবার একটা নর্মাল ডেটে। ইয়েস বন্ধুরা, ঈদের তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে চলে এসেছি। গতকালকের বক্স অফিস কালেকশন, আজকে তো সানডে মানে রবিবার, আজকে ঈদের চতুর্থ দিন পড়ে গিয়েছে। মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা হলে চলছে, কিন্তু ইতিমধ্যে আমরা বক্স অফিসের টোটাল ফিগার নিয়ে চলে এসেছি। আমরা এটা প্রেডিক্ট করেছিলাম যে আমরা দুদিনে আমরা ধরে নিয়েছিলাম প্রায় 4 কোটি টাকার অধিক বক্স অফিস কালেকশন মিনিমাম করবে, আর ম্যাক্সিমাম সেটা গিয়ে দাঁড়াতে পারে 5 কোটি টাকা অবধি। এটা আমরা গতকালকে অবধি কথা বলেছিলাম, এবং তারপরে গতকালকে একটা ম্যাসিভ মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু এসেছে আবারও রকস্টারের পক্ষ থেকে, এবং আমরা অবাক হয়েছি এটা দেখাতে যে আস্তে আস্তে মালিক এবং রোহিত ইত্যাদি ছবিগুলোর কালেকশন কিন্তু গ্রোথ নিয়েছে। তো এটা একটা দেখার মতন বিষয়। রোহিত কিন্তু 15 লাখ টাকার মতন কালেকশন করেছে, যেটা যথেষ্ট সুন্দর, এবং অবাক বিষয় বনলতা সেন ছবিটাও কিন্তু 7 লক্ষ টাকার মতন কালেকশন করেছে, এবং ভালো রকম কালেকশন এগুলো কিন্তু বলা চলে। কিন্তু কোনো ছবির ভিতরে প্রথম প্রথম মেগাস্টার শাকিব খানের সিনেমা, যেটা আরও 51.40 লক্ষ টাকা, মানে 51,40,000 টাকার কালেকশন কিন্তু গতকালকেও করেছে, তাও মোটে 81টা শো থেকে। ইয়েস বন্ধুরা, ইটস আ হিউজ রেকর্ড, ইটস আ হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড। কারণ গতকালকেও কিন্তু শুক্রবার ছিল না, মাথায় রাখতে হবে আমাদের এই কথাটা, যে গতকালকে কিন্তু শুক্রবার ছিল না, তাও মেগাস্টার শাকিব খান জাস্ট চিড়ে দেওয়ার মতন কালেকশন করেছে, ফার কেরাক দেওয়ার মতন কালেকশন করেছে। আমরা একটুখানি পড়ি। মুক্তির তৃতীয় দিনে সলিড হোল্ড বজায় রেখেছে মেগাস্টার শাকিব খানের রকস্টার। এদিনের সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে 37টা, লায়ন সিনেমাসে 8টা, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 4টে, মমিনে 4টে, মণিহারে 5টা, মধুবন সিনেপ্লেক্সে 4টে, সিনেস্কোপে 4টে, শ্যামলী সিনেপ্লেক্সে 4টে, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 3টে, স্বপ্নিল সিনেপ্লেক্সে 4টে, এবং কে স্ক্রিন সিনেপ্লেক্সে 4টে মিলিয়ে সিনেমার টির মোট শো চলেছে 81টি। এর মধ্যে 32টা শো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল গেছে, ছিল আরও 5টি শো। 3 দিন শেষে রকস্টার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 1,34,00,000 টাকা। এর মাধ্যমে বছরের ষষ্ঠ সিনেমা, ওভারঅল ওভারঅল অষ্টমতম লেখা হয়েছে হিসাবে ই টিকিটিংয়ের অন্তর্ভুক্ত থিয়েটারগুলো থেকে 1 কোটির ক্লাবে এন্ট্রি নিল রকস্টার। এবং অবাক বিষয়, আমি তোমাদেরকে আরও কিছু ডিটেলস বলি, যেটা শুনলে তোমাদের খুব আনন্দ লাগবে। এখানে তো ব্লকবাস্টার সিনেমাসটা ইনক্লুডেড নেই, তো এটা ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুড করবে। আমি মিনিমাম বলছি 1.5 কোটি টাকার মতন কালেকশন হবে মিনিমাম। এটা মিনিমাম, জাস্ট মাল্টিপ্লেক্সের কথা বলছে। এবার তুমি ভাবো, অল টোটাল কালেকশন যখন 1.5 কোটি টাকা হয়, তখন তার সেটা মানে ন্যাচারালি মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনের 10% হওয়া উচিত কালেকশন। আচ্ছা চলো আমি 20% ধরে নিলাম, তাহলেও যে নাম্বারটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু হিউমাঙ্গাস। আচ্ছা আমি সব ছেড়ে দিলাম, আমি ধরলাম গতকালকে আমরা যেহেতু সিঙ্গেল স্ক্রিনে সেভাবে চিত্র যে খুব একটা দেখতে পেয়েছি তা নয়, সেক্ষেত্রে আমরা ধরলাম সিঙ্গেল স্ক্রিনে একটা মডারেট রেসপন্স দেখতে পাওয়া গেছে, মানে 50% অকুপেন্সি তো মিনিমাম থাকবেই থাকবে, ওটা মেগাস্টার শাকিব খান। মানে যে যাই বলুক না কেন, ওটা থাকবেই, ওটা তোমরা সকলেই জানো, তোমরা নিজেরাই গিয়ে দেখে আসতে পারো। তো ইতিমধ্যে দাঁড়িয়ে গতকালকে আমরা কি ধরবো, যে 50 লক্ষ টাকা যদি মাল্টিপ্লেক্স থেকে বা 51 লক্ষ টাকা যদি মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে থাকে, তাহলে বাদবাকি সিনেমা হল মিলিয়ে আরও 50 লাখ মিনিমাম কালেকশন করেছে, 1 সিআরের কালেকশন করেছে, 1 কোটির গ্রস কালেকশন তো করেছে গতকালকে। এবং যদি তাই করে থাকে, তাহলে 3 দিন শেষে টোটাল মাল্টিপ্লেক্স গ্রস নয়, টোটাল অল টোটাল মেগাস্টার শাকিব খানের অল টোটাল, মানে সর্বমোট মিলিয়ে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বোচ্চ নিয়ে কত টাকার কালেকশন হয়েছে রকস্টারের। রকস্টার জাস্ট ফাটিয়ে দিয়েছে মাত্র 3 দিনে। বন্ধুরা, যদি 1 কোটি টাকারও কালেকশন আমরা ধরি, তাহলে 6 কোটি টাকার ঊর্ধ্বে চলে গিয়েছে রকস্টার। 5 কোটি টাকার গ্রস যদি দুদিনে ধরি, আমরা যদি সেটাকেও এক সাইডে রেখে দিই, যদি 4 কোটি টাকাও ধরি, তাহলে সিনেমাটা 5 কোটি টাকার ক্লাবে তো মিনিমাম গেছেই গেছে। ঠিক আছে, আবার আমরা একটা ক্যাপ ধরবো, যেখানে আমরা বলবো যে 5 কোটি থেকে 6 কোটি টাকার মিনিমাম কালেকশন, 5 কোটি মিনিমাম, ম্যাক্সিমাম 6 কোটি, এই নাম্বারে রকস্টার এখন দাঁড়িয়ে রয়েছে। এবং আজকেও স্টার সিনেপ্লেক্সের টিকিট পাওয়া দায়, আজকেও নানান জায়গায় হাউসফুলের বন্যা, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বত্র একটা খুব পজিটিভ রেসপন্স। কিছু লোক আছে যারা এটাকে নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছে, যাদেরকে ধরে ফেলা হয়েছে, যাদেরকে বলা হয়েছে, কিন্তু তারপরেও তারা করে যাচ্ছে, কিছু যায় আসে না। মেগাস্টারের এইভাবে আমার মনে হয় না কিছু ওকরাতে পেরেছে, কিছু ছিঁড়তে পেরেছে, একটা চুলও ছিঁড়তে পেরেছে, কিছু হবে না ভাই।
কারণ ওটা মেগাস্টার শাকিব খান বক্স অফিস দিয়ে প্রমাণ করছে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। এবং আমি অবাক হচ্ছি এই যে নাম্বারসটা তারা জেনারেট করছে এটা কিন্তু তাণ্ডব সুলভ নাম্বার, মানে তাণ্ডব যেরকম কালেকশন করছিল এক এক দিনে মাল্টিপ্লেক্সে সেরকম সুলভ নাম্বার, বা এই নাম্বারটাকে বলা চলে তুফান সুলভ নাম্বার, বরবাদ সুলভ নাম্বার। এটা যদি এরকমভাবে কন্টিনিউ হতে থাকে তোমাদের কি মনে হয় মাল্টিপ্লেক্স থেকে এই ছবিটাকে 10 কোটির ঊর্ধ্বে কালেকশন করতে পারবে? জানিও কমেন্ট সেকশনে। তবে ইতিমধ্যে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সে জাস্ট চিড়ে দেওয়া কালেকশন হচ্ছে 90 to 95% অল শোজ আর অকুপেন্সি এবং ম্যাক্সিমাম শোজ হাউসফুল। এই তো দেখতেই পাচ্ছ 34টা শো হাউসফুল, বুঝতে পারছো যে সেখানে একটা সিটও ফাঁকা ছিল না। এবং তুমি পরবর্তীকালে সিঙ্গেল স্ক্রিনের যে রেসপন্স সেটাতেও কিন্তু মোটামুটি একটা ভালো রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে এবং শুক্রবার তো একটা ভালো রকম কালেকশন আসবে। দেখা যাক এই কুরবানি ঈদের ছুটিটা কত দিনের থাকে তোমাদের, আমাকে প্লিজ জানিও। তবে আমার মনে হয় ইতিমধ্যে দাঁড়িয়ে আর বোধহয় সেই ছুটিটা নেই, এবং আজকে সানডে, আজকেও হয়তো কর্মরত দিন, আমি সেরকমটাই জানি শুক্রবার ছুটি থাকে গালফ কান্ট্রিজগুলোতে। সেরকমভাবেই আজকে সানডে, আজকেও ছুটির দিন নয়, শনিবারও ছুটির দিন ছিল না, তারপরেও যে নাম্বারটা জেনারেট করেছে, স্যালুট ভাই। বাংলা ভাষার একটাই তো মেগাস্টার, ভাই গিলে রেখে দিয়েছে নাম্বারটি কিনে। ভাই তুমি বলো, আমাদের এখানে যদি কোনো সিনেমা 1 সপ্তাহে 1 কোটি টাকা কামায়, তাহলে সেই ছবিটাকে নিয়ে আমরা লাফালাফি করি, ও মাই গুডনেস 1 সপ্তাহে 1 কোটি 30 লক্ষ টাকা কামিয়েছে। তুমি ভাবো তো মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা, যে এক এক দিনে 50 লাখ করে কামাচ্ছে, এক এক দিনে 50 লাখ, 51 লাখ, 52 লাখ করে কামাচ্ছে। স্টারডম তো ऐसा होना चाहिए। লেজিট ব্যাপার, লেজিট ব্যাপার, তাই না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।